हाथे घोड़े चौके चश्मा साइकिल चढ़ जाए हिप्पी काटा बाबरी काटा दाढ़ी काटा আছে আর টাইট শর্ট গায়ে পরে সিনেমা দেখতে যাচ্ছে টাইট স্যুট গায়ে পরে সিনেমা দেখতে যাচ্ছে আরো কত সুন্দর মুখ দেখতে লাগে ভালো আর আমার পুরুষটা শিয়াল মুখা ভালুকের মতন কালো আমার পুরুষটা শিয়াল মুখা ভালুকের মতন কালো দেখেন ভাই নিজের পুরুষ নিজকে ভালো লাগে না মেয়ে ছেলেরাকে আর বেটা ছেলেকে নিজের স্ত্রী ভালো লাগে না ভাই কত দেখবে এই আজকে একটা মোবাইলে দেখছি একটা স্ত্রী কইছে আচ্ছা বেটা ছেলে মানে নিজের এত সুন্দরী বউ থাকতে পরের স্ত্রীকে কেন বিয়ে করতে চায় খালি ব্যাপারটা কি পরের স্ত্রী খুব সুন্দর লাগে কইছে পাগলি বুঝতে পারবি না কইছে কখন আমি রাগ করব না তুমি কহ কেনে ভালোবাসে বলছে রে পাগলি প্রত্যেকদিন গোশ খেয়ে খেয়ে বিরিয়ানি খেয়ে খেয়ে ওর থেকে দিলটা উঠতি নাকি গোস্তের উপরে জি খারাপ হবে না গোস্ত খাবার মনে হবে না মাঝে মাঝে শাক টাক সবজি টাবজি ভালো মন্দ একটু খেতে পেলে ভালো লাগবে ওইরকম কইছে যে পরের স্ত্রীকে দেখে বিয়ে করার মনে হয়েছে মানে স্ত্রী দেখে দেখা খারাপ লেগে গেছে তখন ওর স্ত্রীটা রেগে গেছে ওর উপরে তো কথা হয়েছে কোনটা যেরকম আমরা বেটা ছেলে গল্প করি যে ভাই কি আল্লাহর এটা কারিশমা আল্লাহর হুকুম দেখবেন যেগুলা চ্যাংড়া একদম হট্টা ঘটা তগড়া বডিওয়ালা একেবারে হাই ফাই ওড়ে এগুলার নকল করবে তো বানাইবে বুঝলে তো यार স্ত্রী ভালো হবে না ভাই তাগড়া বেটা ছেলে সুন্দর বেটা ছেলের স্ত্রী ভালো হবে না যেগুলা হবে পোপলা গড়া হন্ডেকা দাঁড়াড়া কুলিয়া লাগা ট্যাপসি মারা এক ধাক্কা দিলে তিন পাল্টি খেয়ে ফের লাত মারা উল্টে দিয়ে তো ওইগুলা চাংড়ার স্ত্রী দেখবেন তো মাথা খারাপ একবারে হেমা মালিনী সোনিয়া মির্জা জয়পর্দা শ্রীদেবীর মতন একবারে হ্যান্ডা হ্যাঁ আর যেগুলা চাংড়া খুব হাট্টা কাট্টা ওর স্ত্রী ভালো লয় কুণ্ঠকার পাগলি কুণ্ঠকার দাঁড়া ঠোঁট মোটা মানে টাপসা লাগা হ্যান্ডেগা কেমন ভালো লাগে ভাই মাথা খারাপ সতেলে ঘুরতে শরম লাগছে নাকি কোন জায়গায় যাবেন তো শরম লাগবে একে কিলে আওরে ভাইলে আওরে তো এরকম এটা আল্লাহর কারিশমা কি করবেন আপনি আল্লাহ জোড়া মেলালছে আপনার যেটা করলে মানে সেটা হবে যাই করেন সুন্দর ওই কয় না যেগুলা সুন্দরী মেয়ে ছেলে দারু মদ খাওয়া তামুক বেড়ি জর্দা খাওয়ার আপনি ওই মানে সুন্দর স্ত্রী আর যারা তামুক বেড়ি জর্দা হুক্কা খাবেন আমরা কোনো নিশা বলতে কিছু না খালি ভাত খাচ্ছি হ্যাঁ কোনো নিশা কিছু নাই কিন্তু ওই আমার ভাগ্যে ওই সুন্দর বহু আর নেই মানে ওই কুণ্ঠকার আছে এরকম মানে যারা ভালো ওর ভাগ্যে নাই ভাই ভালো চাংড়ার ভালো ভাগ্যে ভালো বউ নাই ওই খারাপ চাংড়ার ভাগ্যে খারাপ বউ তো যাই হোক কথা হচ্ছে তোমার আরো কত সুন্দর মুখ দেখতে লাগে ভালো আমার পুরুষটা শিয়াল মুখা ভালুকের মতন কালো চোখ বড় দাঁত বড় বান্দর মুখা তার পঞ্জরে বসতে গেলে লাগে বড় ভাই তার পঞ্জরে বসতে গেলে লাগে বড় ভাই কানে গন্ধ দাঁতে গন্ধ গন্ধ মুখের গোড়া আর সারা শরীর গন্ধ করে যেন সড়া সড়া সারা শরীর গন্ধ করে যেন সড়া সড়া চোখে পেস্টি লাখে পেস্টি ওকে বরবাদ করে দিছে রে ভাই বুঝতে পারছেন চোখে পেস্টি লাখে পেস্টি পুটা পড়ে খাটি আর না জানিয়া বাপ মা তারা দিল বেটি না জানিয়া বাপ মা তারা দিল বেটি ভাত খাবো না তালাক নিবা ভাত খাবো না তালাক নিব এই পুরুষের কাছে আর পরে কত বিয়ে আসবে দূর দারাজ হতে পরে কত বিয়ে আসবে দূর দারাজ হতে বুঝতে পারছেন তো এটা আল্লাহর কারিশমা ভাই যার পুরুষটা পাক্কা নামাজি আর স্ত্রীটা পাক্কা বেনামাজি যার স্ত্রীটা পাক্কা নামাজি আর পুরুষটা পাক্কা বেনামাজি নাকি আর যে স্ত্রীটা নামাজ পড়ে আর পুরুষ নামাজ পড়ে না যার পুরুষ নামাজ পড়ে আর স্ত্রী নামাজ পড়ে না এটা আল্লাহর কারিশমা ভাই একটা খেপা করেছে বিয়ে করে এসেছে
তোমার স্ত্রীটা করেছে কি প্রত্যেকদিন ভোরে গা ধুয়ে নামাজ পড়ছে ফজর, প্রত্যেকদিন ভোরে গা ধুয়ে নামাজ পড়ছে। তখন প্রত্যেকদিন গা ধুয়ে তোমার পুরুষটা রেগে গেছে, দেখো হ্যাঁ রে তুই রোজ কেন গা ধুয়েছিস রে, আর গা ধুয়ে নামাজ পড়ছিস মানে ব্যাপারটা কি তোর? কইছে তুমি জানো না জি। কইছে কেনে? কইছে হাড় পাঁজরে একটা কুকুর শীত থাকছে, ওর চমকে উঠেছে, হাড় পাঁজরে কুকুর শীত মানে আমি সারা থাকছি তোর পাঁজরে কইছে একটা কুকুর থাকছে মানে? কইছে হ্যাঁ হাড় পাঁজরে একটা কুকুর শীত চলে গেছে, গা ধুয়ে নামাজ পড়ছি। তো কোচা আইছে আমি জায়গা থাকবো কেন করে কুকুর আছে বিছানা দেখবো, ঠিক আছে বাড়কা গোড়ায় মগ ধরলে শুতে গেল, শুইটা আছে গোটা রাত শুতে থাকতে থাকতে কত রাত লাগবে যে ভাই, কখন আগে ঝক্কা নিয়ে চলে এসেছে। ই তখন ফের ভোরে করেছি গোসল করে ফের নামাজ পড়েছি। তখন কইছে কি ব্যাপার রে, ফের আইছে আমি মগর রে শুতে আছি। কইছে তাও ছিল আইজো ছিল। তো কই যায় আইজো ছিল, কই এক বছর আগে নিয়ে এসেছিল, তখনই মনে চলে এসেছিল গোটা আর পুরুষটার খেয়াল। ই তো ফের কি করেছে, তার পরের দিন কই যাই ঢের করে লাল চা খাবো, নিন যাবো না, গোটার জায়গা থাকবো কেন করে কুকুর আছে দেখবো। ই সেদিন চা খাইলে পুরা করে লাল চা শুতে গে মো গরলিয়া খালি বসা আছে, খালি ঝুঁকছে। যদি বাই চানে যদি নিন আসে তো নিন গাছ থেকে খালি মাথা ঝুঁকে যায়, মানে যাতে ওর নিন্দ না আসে। সারা রাত জায়গা আছে, এবার খাড়ায় শুচ্ছে উঠছে বসছে ঘুরছে কিন্তু নিন যায় না। এবার ফের ওর স্ত্রী করে এসে ডোল হাতে করে চলে গেছে গা ধুয়ে। কি আইস তো সারা রাত ভুলিনি, শুধু চোখটা পাতা বন্ধ করিনি, আর আইস ফের গা ধুয়ে নামাজ পড়তে যাচ্ছিস মানে ব্যাপারটাকে কেন গা ধুতে যাচ্ছিস? আইসও ছিল কুকুরজি, কখন ছিল আমি তো একদম নিয়ে যাইনি, কখন এলো? কইছে চার পাইয়া কুকুর, দু পাইয়া কুকুর চার পাঁচ জোরে। কইছে দু পাইয়া কুকুর? কইছে হ্যাঁ। দু পাইয়া কুকুর কই রে? এই তো সারের জায়গায় ছিল, আসেনি দু পাইয়াও আসেনি চার পাইয়াও আসেনি। কইছে তুমি যার পাঁচ জোরে থাকছো তো, তুমি যে এক জায়গায় তো নামাজ পড়ো না, খাড়িয়া পেশাব করছো, তুমি তো নামাজ পড়ো না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছো, পানিও লাও না, তো ওই লেগে তুমি পাঁচ জোরে থাকছো, ওই লেগে আমি গা ধুয়ে নামাজ পড়ছি, বুঝতে পারলে? কইছে তোবা ঠিকই নাকি রে? কইছে হ্যাঁ। ওই দিন থেকে আর পুরুষটা ও তোবা তাইজ করে মানে নামাজ ধরে নিলে, আর ওর স্ত্রী গা ধয় না, মানে বিনা গা ধোয়া নামাজ পড়ছে, ওর পুরুষটাও নামাজ ধরে নিলে, স্ত্রীটাও তো নামাজ পড়ছেই, তোকে শুধরে দিলে। তো ওইরকম মানে কথা হচ্ছে যে আল্লাহর কারিশমা, যার স্ত্রী নামাজি আর পুরুষ বেনামাজি, যার পুরুষ বেনামাজি আর স্ত্রী নামাজি, এটা আল্লাহর কারিশমা ভাই। তো যেন এক অপরকে মানে ঠিক করে দেয় আর কি। স্ত্রীটা যদি নামাজ না পড়ে, ওকে সকালে যখন উঠবেন ফজরের নামাজ পড়তে, তখন যখন আপনি উঠলেন ওকে উঠে দেবে, ওকে উঠিয়ে ওর কুড়ে লোক ধরে টানেন, একটু করে ই করেন, এই সোনা সোনা ওঠো, কানের কাছে মুখলে যাও, উঠো জান, উঠো ওঠো, হাত কই যাও, উঠো। এই তখন চট করে উঠবে, চাদর দেবে, কি জি উঠো সোনা নামাজ পড়ো, চলো তুমি যাও, এই চলো নামাজ পড়ো চলো। এবার পাড়পাড়ে যাবে, উজু করবে, তো নামাজ পড়তে চলে যাবে। স্ত্রীটাকে 2 দিন এরকম করে। তোমার পুরুষ যদি নামাজ না পড়ে, তোমার পুরুষকে এরকম করো, ওর ওই কুড়া লোক ধরে টানো, ফের ওই ছিটা টিটা করিও না। কতগুলা বেটা ছেলে খাড়িয়েছে, চুল ধরে উঠে পাড়পাড়ে বসে যাবে। হ্যাঁ, চুল ধরে ওকে পাড়পাড়ে উঠে বসিয়ে দিতে হবে না, বুঝলেন? ওকে ভালো করে উঠান, সুন্দর করে উঠান, পিয়ার সাথে কথা বলেন। ওটা একটা পরের বেটি ফেরেশতা, ও তোমার কোনো ই লয়, গুরু বাছুর লয় যে ওকে যেটা মন সেটা। ওকে সুন্দর করে উঠিয়ে বসাও। তোমার পুরুষ যদি নামাজ না পড়ে, পুরুষের কাছে যাও, কানের কাছে মুখ লাগে, উঠো সোনা, উঠো জান, উঠো কইলজা উঠো, এভাবে ওর কানের কাছে যা কহ, ও কইবো আমাকে জিন্দেগি দেখেও আমাকে কইলজা জান সোনা কহেনি, আর ই বলছে যে নামাজ ধরলি, তখন কি করবে? নামাজ ধরলিবে, নামাজটা পড়তে লাগবে। তো কথা হচ্ছে যে তোমার স্বামীকে তুমি নামাজ পড়াও, কল থেকে টাটকা পানি ঠান্ডার সিজনে চেপে এনে দাও, গরমের দিনে তাও তুমি কল থেকে ঠান্ডা পানি এনে দাও, আর ঠান্ডার দিনে গরম পানি চেপে এনে দাও কল থেকে, বলো যে উঁচু করো, পানি নিয়ে চলে এসেছি সোনা, যাও যাও হার কইলজা যাও, নামাজটা পড়ে এসো। নামাজ ছাড়তে হয় না, নামাজটা পড়তে হয়। বুঝিয়া সুন্দর করে বলবে। 5 দিন বলতে বলতে আপনি নামাজি হয়ে যাবে, পুরুষটা নামাজ পড়তে লাগবে। কিন্তু মেয়ে ছেলের চালে নামাজ পড়ে না, বেটা ছেলের চাল দিতে স্ত্রী নামাজ পড়ে না। তো কথা হচ্ছে যে পুরুষ যদি নামাজ না পড়ে, স্ত্রীকে শুধরাইতে হবে, স্ত্রী নামাজ না পড়ে পুরুষকে শুধরাইতে হবে, এভাবে নামাজটা ধরে দেবে, এইভাবে নামাজ টামাজ গেলা পড়াবে। আর দেখো কেউ যদি দান টান বাকি থাকো, তাড়াতাড়ি দাও, দেরি করিও না। আর বস্তা এসছে কি 11 বস্তার পরে এসছে 12 বস্তা হয়ে গেছে, আর 2টা বস্তা কমে থেকে গেল। হাজি ভাই আপনারা 2টা বস্তা দিয়ে দেন না, সাইড দিয়ে দেন না যে ভাই, সন্তান 58 বস্তা হয়ে গেছে নাকি? কাগজ 2 বস্তা, কই কাগজ কোনটা যে ভাই? হাত উঠাও, হাত উঠাও, হাত খাঙ্গে চান না যে ভাই।
জান্নাতে যখন মানুষকে দিবে আল্লাহ, তো বলবে তাহাজ্জুদ কেটা কেটা পড়েছো, হাত ছাড়ো তো। তখন সবাই হাত ছাড়বে কিয়ামতের মাঠে, হালকা ছিটছাট ঢেকটাও করে হাত ছাড়বে। তখন বলবে তোমরা একটু চলে এসো, এসে জান্নাতে চলে যাও। তো এই দান দিয়ে এসে ওকে হাত ছাড়তে শরম লাগছে। হাত খানটা চাড়লো যে ভাই আমি দিলাম। কি দিলেন? আপনি দিলেন? হ্যাঁ, তো হাতটা ছেড়ে বলেন যে আমি দিলাম। হ্যাঁ, এরকম করেন, এদিকে হাতটা উঠান। আলহামদুলিল্লাহ, আমার ভাই 2 বস্তা দিয়েছে, তো 2 বস্তা একসাথে দিলে আর একটাই ধরা হবে, আর একটা বস্তা কেউ দেন ভাই। জামিল এখানে আছে কি? জামিল ভাই, ও জামিল ভাই, এটাই সমস্যাটা করি ভাই, আছেন তো? 1 বস্তা ও দিলে 2 বস্তা, আপনি 1 বস্তা কেটে দিবেন। পাঁচরা আছেন, আপনি 2 বস্তা করেন, 10 বস্তা। ওরে বাপরে, এটা সবাই করবে, এটা